আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন। প্রশ্নটি হলো যে many a men was নাকি were coming here। এখানে প্রশ্নটা হলো was হবে নাকি were হবে। এই প্রশ্নটা কিন্তু মানে অনেককেই কনফিউজ করে দেয়। যেমন খেয়াল করে দেখুন, এখানে many, এই many মানে অনেকেই এখানে আসছিল, অর্থটা এরকম হচ্ছে। সো অনেক এটাকে প্লুরাল মনে করে were এটাকে আনসার হিসেবে চুজ করে ফেলে, কিন্তু এখানে কি হওয়ার কথা ছিল was। কেননা খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আমরা সিঙ্গুলার ফর্ম ব্যবহার করেছি। সিঙ্গুলার ব্যবহার করলে আমরা নিশ্চয়ই প্লুরাল ভার্ব এখানে ইউজ করব না, রাইট? সো দ্যাটস হাউ এখানে আমরা was দিব, were দিব না। অ্যাট দ্য সেম টাইম যদি এভাবে লেখা থাকে লাইক we saw a great অথবা good many birds were বা was standing on a tree together। সেকেন্ড সেন্টেন্সে কি লিখেছি আমরা? We saw a great অথবা good many birds were অথবা was standing on a tree। অর্থাৎ এখানে যে a দিয়েছি তারপরে কি আছে great কিংবা good, একটা অ্যাডজেক্টিভ অ্যাড করা আছে many birds। এখানে লিখেছি আমরা প্লুরাল ফর্ম। তাহলে এখানে কি হবে? প্লুরাল ফর্ম রাখলে আমরা যদি সাবজেক্টে প্লুরাল ফর্ম করি বা নাউনে প্লুরাল রাখি তাহলে ভার্ব কি হবে? এখানে আমরা were অবশ্যই দিব, wasটা আর এখানে দিব না। স্ট্যান্ডিং অন আ ট্রি টুগেদার, একসাথে একটি গাছে দাঁড়িয়েছিল। যাই হোক, আই গেস এই মেনির পরে মেনি সিঙ্গুলার ফর্ম, তারপরে ওয়াজ, ওয়ের হবে না, সিঙ্গুলার থাকলে ওয়াজ হয়, রাইট? আচ্ছা, তারপর দেখছি আমরা এখানে ওয়ের, এই যে উই স আ গ্রেট অথবা গুড মেনি, এই যে আ গ্রেট অথবা গুড, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ অ্যাড করে। এখানে কিন্তু কোনো এর পরে এর নিজেও একটা অ্যাডজেক্টিভ, এক্সট্রা কোনো অ্যাডজেক্টিভ আর পরে অ্যাড করা ছিল না, কিন্তু এক্ষেত্রে অ্যাড করা হয়েছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের এই নাউনটাকে প্লুরাল করা হয়েছে, রাইট? ওয়ের স্ট্যান্ডিং অন আ ট্রি টুগেদার। আই গেস আপনার এই যে আনসার করার সময় এমসিকিউ যে কোয়েশ্চেনগুলো হয় এই মিনি বা মিনি থেকে, সো এই আনসার করার সময় আপনার আর ভুল হবে না।